সংগ্রামী ছাত্র জনতা, সবাইকে আজকে 5ই আগস্টের সকালে জুলাই অভ্যুত্থানের রক্তিম শুভেচ্ছা জানায়, অভিবাদন জানায়। ভাই এবং বন্ধুগণ, জাতীয় সংসদে বাংলাদেশের অর্থমন্ত্রী দম্ভের সাথে বলেছিলেন বাজেট অধিবেশনে, আমরা এবারের বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছি। আমি ভেবেছিলাম বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে, শিক্ষাঙ্গনে এবার শান্তি ফিরে আসবে, মেধার চর্চা হবে, গবেষণা হবে, আলোকিত মানুষ তৈরি হবে। কিন্তু আজকে গতকাল এবং 2-3 দিনের ঘটনা দেখে মনে হয়েছে বিএনপি সরকার শিক্ষাঙ্গনের জন্য, শিক্ষার জন্য বরাদ্দ কেন বাড়িয়েছে? এই জন্য বেশি টাকা দিয়েছে যাতে করে ছাত্রদল চর দখলের মতো শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজি, টেন্ডারবাজি করে লুটপাট বেশি করে করতে পারে। এই শিক্ষার পরিবেশ জুলাই বিপ্লবের ফসল। ইসলামী ছাত্র শিবির প্রতিটি শিক্ষাঙ্গনে, ছাত্র সংসদ নির্বাচনে চরিত্র এবং আদর্শ দিয়ে ছাত্র দলকে ধরাশায়ী করেছে, ছাত্র সমাজের সমর্থনের ভিত্তিতে পরাজিত করেছে। এই পরাজয় আদর্শ দিয়ে মোকাবেলা করতে না পারে আজ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা বলতে চাই, পরিষ্কার ঘোষণা করছে ছাত্রলীগ এভাবে মাস্তানি করে অস্ত্র নিয়ে গতকালের আলিয়া মাদ্রাসা দখলের মতো হেলমেট পরে পুলিশ প্রোটেকশনে এসেছিল, কোন শিক্ষাঙ্গনে তারা যেমন টিকতে পারে নাই, ছাত্র দলের অবিলম্ব নস্যাৎ হবে, কোথাও তাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, সুন্দর কথা বলেছেন, পুলিশ কোনো গোষ্ঠী বা দলের লাঠিয়াল বাহিনী নয়। আপনি কি যা বলেন তার উল্টো করার জন্য বলেন? না হয় গতকাল কেন পুলিশ প্রোটেকশনে ছাত্র শিবিরের উপর হামলা হয়েছে, ছাত্র দলের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহৃত হয়েছে। সত্যি যদি একথা মিন করেন, এদেরকে আপনি গ্রেফতার করে জেলে পাঠান, শিক্ষাঙ্গনকে শান্তিতে চলতে দেন। এই বিএনপি গণবিচ্ছিন্ন হয়েছে 11 দলের আন্দোলনের মুখে, তাদের পতনের বাণী শুনতে পাচ্ছে। পতন ঠেকানোর জন্য এখন শিক্ষাঙ্গন দখল করতে চাই ছাত্র দলকে দিয়ে। ওবায়দুল কাদেরের উক্তি আপনি স্মরণ করেন, এই আন্দোলনকারীদেরকে দমানোর জন্য ছাত্রলীগ যথেষ্ট। সেদিন 5ই আগস্ট রাজপথে কি ছাত্রদল খুঁজে পাওয়া গিয়েছিল? আজকে ঘোষণা করতে চাই, ছাত্র শিবির 11 দল ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তোমাদের এই সন্ত্রাসী অপকর্মকে মুছে দেবে, প্রতিরোধ করবে। প্রয়োজনে আবার আমরা রাজপথে রক্তে জুলাইকে ধারণ করে জীবন বাজি রেখে আন্দোলনে নামব। সেদিন 5 বছর ক্ষমতার স্বপ্ন নয়, 5 মাসও টিকে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ আপোষহীন থাকা, শিক্ষাঙ্গনকে সন্ত্রাস মুক্ত রেখে সাধারণ ছাত্র ছাত্রীদের শান্তি শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।